অভিনয়ে পারদর্শী শেখ হাসিনা ও তার দলকে জনগণ থুথু দেবে, বললেন স্পিকার। জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে, বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। সর্বশেষ জানাবো, মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান, বললেন গালিবাফ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অভিনয়ে পারদর্শী শেখ হাসিনা ও তার দলকে জনগণ থুথু দেবে, বললেন স্পিকার। জুলাই জাদুঘর যতদিন থাকবে, এখানে মানুষ আসলে মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থুতু দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার 12 মে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে স্পিকার বলেন, জুলাই অভ্যুত্থানের সময় মাফিয়া শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন তার কল রেকর্ড আছে জুলাই জাদুঘরে। অভিনয় পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। জনগণ এখানে এসে হাসিনা আর আওয়ামী লীগের মুখে থুতু দেবে। স্পিকার আরও বলেন, এই জাদুঘর প্রমাণ করবে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে বিশ্বাস করে না। গণতন্ত্রের জন্য মানুষ হাসি মুখে জীবন দিতে পারে। এই জাদুঘর হবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল সম্পদ। জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে, বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে সেটি শেখ মুজিবুর রহমানের পক্ষে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান কাউকেই ইতিহাস থেকে মুছে দেয়া যাবে না। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে আয়োজিত টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকত না, আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তাই এই দুই দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার নৈতিক অধিকার রয়েছে। তিনি অভিযোগ করেন, অনেক রাজনৈতিক নেতা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছেন, তবে তিনি বলেন, জিয়াউর রহমান এত ছোট নন, তিনি মুক্তিযুদ্ধের এক প্রবাদ পুরুষ। বঙ্গবীরের ভাষ্য, মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান, তবে তিনি সেই ঘোষণাই দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের পক্ষে। নিজের উদ্যোগে তখন তার স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরিস্থিতি বা ক্ষমতা ছিল না বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের একটি সিদ্ধান্ত। অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষার যুক্তিতে বাংলাদেশের লাগোয়া এলাকায় বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে নিজের প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার 11 মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হল। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েই নতুন উদ্বেগ। কখনো কেবল মানচিত্রের রেখা নয়, এটি মানবাধিকার, পারিবারিক বন্ধন, অর্থনৈতিক বাস্তবতা ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। অথচ দুঃখজনকভাবে এই সীমান্তেই বছরের পর বছর নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা মানবিক বিবেককে নাড়া দিয়ে যাচ্ছে। মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান, বললেন গালিবাফ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিপরীতে ইরানের দেয়া জবাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবর্জনা বলে প্রত্যাখ্যান করলেও তা নিয়ে ভ্রুক্ষেপ করছে না তেহরান। সোমবার 11 মে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে স্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো উস্কানি বা আক্রমণের দাঁত ভাঙা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। গালিবাফ আরও সতর্ক করে দিয়েছেন, তেহরান সব ধরনের পরিস্থিতির জন্য বিকল্প ব্যবস্থা হাতে রেখেছে এবং তাদের বিরোধীরা পরিস্থিতির আকস্মিকতায় বিস্মিত হবে।